এই করতে পারে না, সেখানে 1.5 মাসে মানুষের অর্থনৈতিক খবর দিয়ে দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চেয়েছিলাম যে কি আছে ওই শ্বেতপত্রের ভিতরে, এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা হোক। এখানে এই জনগণের ব্যাংকের অ্যাকাউন্ট কি পরিমাণে আছে এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা হোক। উনি কিন্তু ওইসব কথা না বলে এখন সেই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে একটা প্রশ্ন উঠাইছে। উনি এই প্রশ্নটা কালকেও করছেন যে আমাদের দেশের সরকার নাকি একদম নিরামিষ, এদের কোনো তেজ নাই। পরশুদিনকা ব্যাপারে সে বললো যে সরকারের ভেতরেও আরেকটি সরকার আছে। আমার প্রশ্ন দেশবাসীর কাছে, উনার ভিতরে কে আছে? উনিও তো ঐক্যমত কমিশনের একজন সদস্য। যদি সরকারের ভিতরে সরকার থেকে থাকে, উনার ভিতরে কে আছে এই জিনিসটা উনি যেন দেশবাসীর সামনে ক্লিয়ার করে। উনার মাধ্যমে আমাদেরকে ঠকানো হচ্ছে। এই যে আমরা অর্থনীতির কোনো সমীকরণ যে পাই না, এটা কি কারণে পাই না? আমরা তো অর্থনীতির এমন কিছু বুঝি না। এখন আরেক পদ্ধতি পিআর, এই পিআর পদ্ধতি দিয়া আমাদের যে এই যে 1 বছর দেশটা যে অন্তর্বর্তী সরকার চালাইলো, এই যে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করলো, এরা যে কোনো কিছু করতে পারলো না, এই সব দেশবাসীর থেকে সরানোর জন্য এখন পিআর পদ্ধতি সামনে নিয়ে আসছে। এই পিআর পদ্ধতির মাধ্যমে 55টি নিবন্ধিত দল, 18টা একমত, 28টা দ্বিমত, বাকিটির কোনো মতামত নাই। তাইলে এই পিআর কিভাবে সংশোধন করবে এবং পিআর পদ্ধতিতে কিভাবে নির্বাচন হবে, আমরা আগামীতে কি করব? আমাদের যে যান অবস্থা শেষ হয়ে যাচ্ছে, এই যে রিক্সা চালকেরা, তারা যাত্রীর অভাবে তৃষ্ণার্ত কাকের মতো ঘুরতেছে। কেউ তো এই কথা বলে না যে এই যে গাড়ি বাড়তেছে, এখন আমার এই রিক্সা আনা হবে। যদি এটা এই রিক্সা চালকদের সাথে আলোচনা না করে, তাদেরকে সঠিক রিক্সা চালকদেরকে লাইসেন্স না দিয়ে আবারও পুঁজিবাদের দালালদের হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে এই শহরে শুধু গাড়িই বাড়বে। আমরা যাত্রী কই পাবো? আমরা যাত্রী কোথায় পাবো? মালিকের খাতায় নাম লেখলেই জমা। আমি রাস্তায় নষ্ট হইলে আমার জমা দিতে হবে। আমার পেটে ভাত নাই, ওদের জমার কমতি নাই। এই শিকল আমরা কিভাবে ছিড়ব? প্রিয় দেশবাসী, আপনাদের মাধ্যমে, এই মিডিয়া ভাইদের মাধ্যমে আমি এই রিক্সা চালকদের পক্ষ নিয়ে একটি কথা বলবো। এবার মৌলিক অধিকারের একটা হিসাব না করে আপনার নির্বাচনের দিকে অগ্রসর হবেন না। কেননা নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলেরাও কিন্তু উদ্বেগ প্রকাশ করতেছে। আজকে বিএনপি বলছে যে সামনে নির্বাচন নিয়ে ওদের উদ্বেগ মানে হতাশা। যদি সামনে ওদের এত বড় একটি রাজনৈতিক দল যারা দেশের মানুষকে ভালোবাসে, রাজনীতি করে, তারা যদি উদ্বেগ প্রকাশ করে, তাহলে এই দেশে কীরকম নির্বাচন হতে পারে? এটা নিয়ে আমরা যারা ভোটার, আমরা তো একদম হতাশ যে এই ভোটার অধিকারের জন্য 54 বছর অধিকার বঞ্চিত রইলাম। বারবার ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হয়ে তাদের অর্থের প্রতিষ্ঠিত হলো। তারা বিদেশে টাকা লুপাট করলো, তাদেরকেই মানুষ আবার ক্ষমতায় বসালো। এবার যেহেতু আমাকে সংস্কারের একটি স্বপ্ন দেখানো হয়েছে, সেই স্বপ্নে আমরাও যাত্রী ছিলাম। 24-এ আমরা কি না করছি? আজকের দিনে আজকে তো 3 জন সমন্বয়ক গ্রেপ্তার ছিল। তারা তো ডিবি হারুনের হেফাজতে হোটেল ওয়েস্টিন ইন্টারকন্টিনেন্টাল আর রেডিসনের খাবার খাইছিল। আমরা তো রাজপথে গুলি বোমার ভিতরে, চোখে তো এখনো সাক্ষী। দেশবাসী তো ভিডিও দেখে কোনো কথা বলে না। এর চেয়ে বেশি বলতে গেলে তো আমাদের উপরে মব হইতে পারে। এখন তো মবের কোনো জব নাই। বিভিন্ন ঘটনা দিয়ে তো মবের আলাদা করে আলা হয়েছে। সামনে আরেক ঘটনা তৈরি করা হয়েছে, একটা দুঃখজনক বিমান দুর্ঘটনা। আপনারা জানেন যেটা ওই মাইলস্টোন স্কুলে হয়েছে, এই বিমান দুর্ঘটনা।